আজকের ক্লাসে ক্লাস 6-এর বাংলা বই থেকে পশু পাখির ভাষা সুবিনয় চৌধুরীর লেখা গল্পের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। দেখো, 1-এর 1 প্রশ্ন আছে, সুবিনয় চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন? উত্তর হবে কি না, সুবিনয় চৌধুরী হারমোনিয়াম এবং এসরাজ এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো বাজাতে পারতেন। 1-এর 2-এ আছে, সুবিনয় চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? না, সন্দেশ পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবার 2 নম্বর প্রশ্নে বলছে, কোনটি কার ডাক মিলিয়ে লেখো। দেখো, ব্যাঙের ডাক হলো মকমকি, হাতির ডাক হলো বৃংহন, পাখির ডাক কাকলি, কোকিলের ডাক কুহু, ঘোড়ার ডাক হেসা, ময়ূরের ডাক কেকা। এরপরে আছে যে নিচে কিছু বিশেষ্য শব্দ, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং যেগুলো বিশেষণে আছে সেগুলো বিশেষ্য করতে হবে। দেখো, পশু এর বিশেষণ পদ হবে পাশবিক, তারপরে মুখ বিশেষণ পদ হবে মৌখিক, মন বিশেষণ পদ হবে মানসিক, পরীক্ষা বিশেষণ পদ পরীক্ষিত, চালাকি বিশেষণ পদ চালাক, অর্থ বিশেষণ পদ আর্থিক, লোভ বিশেষণ পদে হবে লোভী, জন্তু বিশেষণ পদে হবে জান্তব, মেজাজ বিশেষণ পদে হবে মেজাজি। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। দেখো, প্রথম বাক্যটাতে উদ্দেশ্য অংশ হবে মুরগিরা, আর বিধেয় অংশ হবে কি তিতি ডাক শুনে আসে। দ্বিতীয় বাক্যে উদ্দেশ্য হবে পাখিরাও, বিধেয় হবে ভয় রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্যে বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। 3 নম্বরের উদ্দেশ্য পদ হবে ক্যাস্টাং সাহেব, আর বিধেয় পদ হবে প্রায় 40 বছরের জন্য বন্য জন্তুর সঙ্গে থেকেছেন। আর 4 নম্বরের উদ্দেশ্য পদ হবে শিম্পাঞ্জি ওরাং, আর বিধেয় পদ হবে এদের বিষয়ে কিছু লেখা হয়নি। এইবার 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বরে কি বলা আছে? 5 নম্বরে বলা আছে যে প্রতিশব্দ লেখো। প্রতিশব্দ মানে হচ্ছে যে একই অর্থের শব্দ। দেখো, পাখি এর প্রতিশব্দ হবে পক্ষী হবে, খেচর হবে, বিহঙ্গ হবে। পুকুরের প্রতিশব্দ হবে জলাশয়, পুষ্করিণী, সরোবর। হাতি এর প্রতিশব্দ হবে হস্তি, করি, গজ। সিংহ এর প্রতিশব্দ হবে কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র। আর বাঘের প্রতিশব্দ হবে শার্দুল, শের, দীপি। তারপরে 6-এর প্রশ্নতে বলা আছে, নিচের যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করো। অর্থাৎ একবচন না বহু বচন। দেখো, তোমার এক বোঝাচ্ছে, আর বহুতে তোমার এক বোঝাচ্ছে একজন, একেও, এগুলো এই শব্দগুলো দিয়ে এক বোঝাচ্ছে। আর বহু বোঝাচ্ছে যে শব্দগুলো সেগুলো হবে কুকুরেরাও, পরস্পরকে, পশু পাখিরা। তারপরে 7-এর প্রশ্ন দেখো, ভাষার প্রয়োজন হয় কেন? দেখো, ভাষা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। মানুষ সহ অন্যান্য পশু পাখিরাও ভাষার মাধ্যমে মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে। পশু পাখিরাও মানুষের ভাষা কিছু কিছু বোঝে, তাই মনের ভাব প্রকাশের জন্য ভাষার প্রয়োজন হয়। 7-এর 2-এর প্রশ্ন, পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। এ কথার সমর্থনে রচনাটিতে কোন কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে? তুমি একসঙ্গে আর কি কি যোগ করতে চাইবে, মানে এর সঙ্গে আর কি কি যোগ করতে চাইবে। দেখো, উদ্ধৃত কথার সমর্থনে পশু পাখির ভাষা রচনায় যেসব প্রসঙ্গের অবতারণা করা হয়েছে তা হলো নিচে দেওয়া হয়েছে। দেখো, বুদ্ধিমান জীব যেমন কুকুর, বনমানুষ, ঘোড়া প্রভৃতি তাদের মানুষে দেওয়া নাম শুনলেই কান খাড়া করে, নাম ধরে ডাক দিলে কাছে আসে, মুরগিরা তিতি ডাক শুনে আসে, হাঁস সই সই ডাক শুনে আসে, ছাগল অর অর
ডাক শুনে আসে, হাতি তো মাহুতের কথা শুনেই চলে। মাহুতের ভাষায় পূর্ববঙ্গের পূর্ববঙ্গের বৈঠ হচ্ছে বস বস তে বস তেরে মানে কা মানে কাত হও। হ্যাঁ, ভেরি মানে এই যে ভরি মানে পিছনে যাও। আচ্ছা, মাইল মানে সাবধান ইত্যাদি। কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। তারপরে দেখো, এখানে বলছে যে রিউবেন ক্যাস্টাংয়ের অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কিভাবে স্থান পেয়েছে। না, পশু পাখির ভাষা গল্পের রিউবেন কাস্টাং নামে একজন সাহেব বহুকাল ধরে পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেন তিনি নাকি পশুর ভাষা বেশ বোঝেন। তিনি অনেকবার জংলি হাতির সামনে হ্যাঁ পড়েছেন, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছেন, গরিলা তাকে প্রায় জড়িয়ে ধরেই ফেলেছে। কিন্তু তিনি পশুদের ভাষা কিছু কিছু জানেন বলেই এতবার মৃত্যুর হাত থেকেই বেঁচে ফিরেছেন। তারপরে একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন। তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত? বুঝিয়ে দাও। দেখো, পশু পাখির ভাষা গল্পে রিউবেন কাস্টাং নামে একজন সাহেব বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানান রকম ইশারাও বোঝে, নানান রকম ইশারায়ও বলে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা সকলেই জানে। তাই তিনি বলেন কুকুরের এইভাবে লেজ ও কান নেড়ে মনের ভাব প্রকাশ করাকে ও ভাষা বলতে হবে। অর্থাৎ কুকুরের এই ইশারাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন। লাস্ট প্রশ্ন দেওয়া আছে, তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? দেখো, উদ্ধৃতটিতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। লেখক সুবিনয় চৌধুরীর মতে পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব।